যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিন এবং ট্রাম্পের বহুল আলোচিত বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন যে আসলে বিষয়টা তো সোজা না। পুতিনকে কুপকাত করা, পুতিনকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেয়া, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে যুদ্ধ বন্ধ করানো বা হুমকি দিয়ে এটা কাজ হবে না। তাই ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে রাশিয়া খুব বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত চুক্তি করা। মানে খেয়াল করবেন যে ডোনাল্ড ট্রাম্প সবসময় কিন্তু শক্তির পক্ষে থাকে, যার শক্তি বেশি সেদিকে থাকে। যদি মধ্যপ্রাচ্যের কথা বলেন, এই যে হামাসের সাথে ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে একেবারে অ্যাবসলুটলি মানে অন্ধের মতন করে ট্রাম্প ইসরায়েলকে সমর্থন করছে। ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করছে। অবশ্য মধ্যপ্রাচ্যের এই কথাটা বলা অযৌক্তিক হবে। ইসরায়েলের শক্তি থাকুক আর না থাকুক, আমেরিকার নীতি হলো যারাই ক্ষমতা আসুক না কেন তারা ইসরায়েলকে সমর্থন করবে। আর রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধে পশ্চিমারা বরাবর ইউক্রেনের পক্ষে। আমেরিকাও ছিল, জো বাইডেন বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে ইউক্রেনের পক্ষে। কিন্তু ট্রাম্প কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার পক্ষে না, এবং সে পুতিনের সঙ্গে বৈঠক করছে, আলোচনা করছে, এবং প্রায় 3 ঘন্টা বৈঠকের পরও কিন্তু চুক্তি হয়নি, যুদ্ধবিরতিও হয়নি, এবং কয়েক ঘন্টা পরেই নাকি ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। তার মানে পুতিন কিন্তু পাত্তা দিচ্ছে না, এবং সেটা এক ধরনের স্বীকার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বলছেন যে রাশিয়া খুব বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত। এবং আগামী সপ্তাহে ট্রাম্প শুধু জেলেনস্কি না, একই সঙ্গে ইউরোপের নেতাদের সঙ্গে মিলে সোমবার সম্ভবত বৈঠক করবেন। সেই বৈঠকে হয়তো প্রস্তাব দেওয়া হবে, যেটা পুতিন বলেছে। কি বলেছে? ধারণা করা যায় যে যেই ভূমি দখল করেছে তার বিনিময়ে পুতিন যুদ্ধ বন্ধ করতে চায়। ভূমির দখল রেখেই শান্তি স্থাপন করতে চায় বা যুদ্ধবিরতি চায় রাশিয়া, এবং হয়তো ট্রাম্প সেটি এক ধরনের মৌন সম্মতি দিয়েছে। এখন সেখানে তারা চুক্তি করেনি। ট্রাম্প একটু চাচ্ছে যে ইউরোপের নেতা এবং জেলেনস্কি সহ বিষয়টা ফয়সালা হোক। যদি আগেই তিনি রাজি হয়ে যান তাহলে আর শান্তি আলোচনা এগোবে না, পশ্চিমারাও তাতে সায় দেবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটা চুক্তি করা, কারণ রাশিয়া খুব বড় শক্তি, তারা তা নয়, অর্থাৎ ইউক্রেন সেটা নয়। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এমন মন্তব্য করেন। শোনা যাচ্ছে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে বৈঠকে পুতিন ইউক্রেনের আরও ভূমি দাবি করেছেন। স্থানীয় সময় শুক্রবার আলাস্কায় ট্রাম্প আর পুতিনের বৈঠক হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন। ট্রাম্প জেলেনস্কিকে জানান, যদি কিয়েভের পক্ষ থেকে দোনেৎস্ক অঞ্চলের পুরোটা ছেড়ে দেওয়া হয় তবে রাশিয়া বেশিরভাগ জায়গায় যুদ্ধ থামাবে, এমন শর্ত দিয়েছে। দেখেন, যদি কিয়েভের পক্ষ থেকে দোনেৎস্ক অঞ্চলের পুরোটা ছেড়ে দেওয়া হয় তবে রাশিয়া বেশিরভাগ জায়গায় যুদ্ধ থামাবে, এমন শর্ত দিয়েছেন পুতিন। এই বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র কথা নিশ্চিত করেছে। ইউক্রেনের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত দোনেৎস্ক অনেক আগে থেকেই পুতিনের অন্যতম লক্ষ্যবস্তু। জেলেনস্কি এমন চাওয়া প্রত্যাখ্যান করেছেন বলে জানায় ওই সূত্র। এর মধ্যে ইউক্রেনের 1/5 5 ভাগের 1 ভাগ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। দোনেৎস্কের 3 ভাগ এলাকাও তার নিয়ন্ত্রণে। 2014 সালে প্রথমবারের মতো এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে রুশ বাহিনী। ইউক্রেন এই দেশটির ইউরোপীয় মিত্ররা এর আগে যে যুদ্ধবিরতি চেয়েছিল সেটা ছাড়াই একটি শান্তি চুক্তি সইয়ের প্রয়োজনীয়তার বিষয়ে পুতিনের সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প, যাকে এখন শক্তিটা স্বীকার করে নিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো যে এই বৈঠকে ট্রাম্পের কোনো প্রাপ্তি নেই, প্রাপ্তি যদি থাকে সেটা পুতিনের। কারণ যেই কথা বলে ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠক করতে গিয়েছিল সেই বৈঠকের এক বিন্দুও পূরণ হয়নি। অর্থাৎ মূল কথা ছিল যে যুদ্ধ বন্ধ করতেই হবে রাশিয়াকে,
না হলে কঠিন শাস্তি বা কঠিন নিষেধাজ্ঞা, সেই হুমকির কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। বৈঠকটা বলতে গেলে আমেরিকার সাইড থেকে ব্যর্থ, অন্যদিকে রাশিয়ার সাইড থেকে উজ্জ্বল এবং ক্রেমলিনের রীতিমতো উৎসব যে তারা জয়ী হয়েছে, অর্থাৎ যুদ্ধবিরতিতে সই করতে হয়নি এবং ট্রাম্প এই কারণে পাল্টা কোনো নিষেধাজ্ঞাও দেয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।